গুড মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? রূপার সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, সকাল থেকে সব ঝাড়াঝুড়ি মোছামুছি শুরু করে দিয়েছি। রবিবারটা আমার একটু বেশিই কাজ থাকে। প্রত্যেক দিন যা কাজ করি সেগুলো তো থাকেই, তাছাড়া একটু ঝাড়াঝুড়ি মোছামুছি এগুলো একটু বাড়তি কাজ রয়েই যায়। তো সেগুলো এখন করছি। আর এখন বাজে সকাল 8টা। সবাই মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছে। সকালবেলায় ছেলের টিউশনি ছিল, ওকে দিয়ে এসেছি। দিয়ে এসে আমি সকালের এই কাজগুলোকে শুরু করে দিয়েছি। সকালে চা করা, উঠোন ঝাড় দেওয়া, ধোয়াধুয়ি এগুলো সব আমার হয়ে গেছে। তারপরে এসেছি ঘর পরিষ্কার করতে। এই সব কাজগুলো সেরে নিয়ে তারপরে আমার ঠাকুর ঘর আছে, রান্নাবান্না আছে। সকালবেলায় আমার হাজব্যান্ড এই গাঁঠিয়া আর সেও ভাজার প্যাকেটটা কিনলো বিকেলে চা খাওয়ার জন্যে। ওগুলোকে গুছিয়ে রাখতে হবে। ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে তারপরে একটু মুছে নেব। মাঝখানে লাখির লোম ওঠা বন্ধ হয়ে গেছিলো, আবার দেখছি কয়েকদিন ধরে বেশ উঠছে। তো একটা তেল আছে যেটা খাওয়ালেও লোম ওঠাটা বন্ধ হয়ে যায়, তো সেটা এখন কন্টিনিউ খাওয়াচ্ছি। তো দেখো আমার ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে। এখানে টবটা বাইরের থেকে নিয়ে এসে রাখলাম। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে এখন বাজে 10:30। তো সকালে আজকে যেহেতু রবিবার, তো একটু ঝাড়াঝুড়ি করলাম, সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, করে টোরে তারপরে আমার প্রতিদিনের যা কাজ ঠাকুরঘর সেরে তারপরে টিফিনটাও খেয়ে নিয়েছি। কালকে রাতে বাসি রুটি ছিল, তো বাসি রুটি দিয়ে হরলিক্স দিয়ে খেলাম। বাসি রুটি খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে বাসি রুটিতে। তো সেটা খেলাম। খাওয়ার পর এখন যাচ্ছি রান্নাঘরে মানে কি ভাত, ডাল, তারপরে পালং শাক এগুলো রান্না হয়েছে। তো পালং শাকটা মা বানালো। আর আমি এখন আজকে যেহেতু রবিবার, তো একটু মটন আনা হয়েছে, মটনটা রান্না করব। তো মেয়ে বলছে এখন গোটা মশলার করতে, আর গোটা মশলার রান্নাটা সবসময় মাই ভালো পারে, তো আমি একটু কেটে কেটে দেবো আর মা একটু জাস্ট খুন্তিটা নিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে মাংস আনা হয়েছে, ওর মাংসটা করা হয়ে গেছে। মাংস এখানে প্রায় 500 মতো আছে, আর তার জন্য সব মশলাগুলো কেটে নিয়েছি। আর এখানে যে নতুন আলু ছোট ছাড়িয়ে রাখা আছে, এগুলোই মাংসে দেবো। ওগুলো নতুন আলু না পুরনো আলু? না 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 না, এগুলো নতুন আলু। বুঝতে পেরেছি আমি, এগুলো নতুন আলু, এগুলো মাংসে দেবো। নতুন আলু খুব ভালো লাগে। মাংসের সব জোগাড় করে দিয়েছি, মা শুধু নেড়ে দেবে। তারপর আমি প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো। একটা সিটি দিলেই হবে, কারণ বেশি করে কষতে হবে, আর কষলে তাতে অর্ধেকের বেশি রান্না হয়ে যায়। এখানে একটু কফি বানিয়ে নিলাম। এবার মেরে দেবো কফি করে। এখন খাবার টাইম, খেতে বসে গেছি। আর আজকে রান্না হয়েছে পালং শাক আর খাসির মাংস। চলো খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে। গরম গরম চা চলে আসছে। আবার এনে চা। এখন যাচ্ছি বই মেলা। তো ছেলে মেয়ে রেডি হয়ে গেছে, বেরিয়ে গেছে। বই মেলা আছে, তো বই মেলা ভাবছি যাবো না, প্রত্যেক বছর যাই। এবারে এই বছরে ফুড ফেস্টিভ্যাল বসেছে, তো ওখানেই ভাবছি যাবো। চলো আমরা মেয়ে আর ছেলে আর আমরা তিনজনেই যাচ্ছি। চলো এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে তারপরে সোজা যাবো ওখানে।
আর গিয়ে ওখানে কী কী মানে খাবার দাবার কী কী আছে না আছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। চলো পরে আবার দেখা হচ্ছে। আমরা টোটো করে এসে এখানে নামলাম, আর এখান থেকে খানিকটা হেঁটে যেতে হবে, অনেকটাই হাঁটতে হবে। হেঁটে প্রথমে আছে এই অডিটোরিয়ামে হচ্ছে যেটা ফেস্টিভ্যাল, আর তারপরে বই মেলাটা হচ্ছে ওই তো প্রথমে অডিটোরিয়ামে প্রচণ্ড, আর এদিকে টোটো এদিকে ঢুকতে দিল না, আমাদের খানিকটা নেমেই আসতে হবে। আহারে বাহারে খাদ্য মেলা, ভিড়টা বেশ ভালোই এখানে। কোথায় এই যে সম্পূর্ণ নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ খাবার এখানে। দেখি কি পাওয়া যাচ্ছে। এখানে সব তেল, এখানে নানা রকমের তেল আছে। ইলিশ কচুরি, চিংড়ি কচুরি, ভেটকি মাছের কচুরি, চলে এসছি। আর ঘোরাফেরা বেশ ভালোই হলো, কিন্তু জিনিসের দাম আগুন, খাবারের দাম একদম আগুন ওখানে। তো ওখানে ছেলে মেয়ে খেলো, আমিও খেলাম, বিস্কুট বিরেছি, আর খাবার আরও বাড়িতে নিয়ে এসছি। আরও নিয়ে আসা হয়েছে তোমার এগরোল আর কাটলেট। আর আমার লালুগুলো বাইরে দাঁড়িয়ে আছে, তো ওদের জন্য বিস্কুট আমার রাখা আছে, একটু ওদের বিস্কুট খাইয়ে দেবো। লালি এসছে, লালিকে বিস্কুট দিচ্ছি। লালু না, কাটলেট, আর এখানে আছে এগরোল। বন্ধুরা, খাওয়া দাওয়া হলো আমাদের, সন্ধ্যের টিফিন খাওয়া। আর বইমেলা পাশে বসেছিল, কিন্তু বইমেলাতে যাইনি। প্রত্যেক বছরই বইমেলা যাই আর কোনো না কোনো বই কিনিতে, এবছর আর যাওয়া হলো না। আর আজকেই মনে হয় বইমেলা বা ফুড ফেস্টিভ্যাল আজকেই শেষ। তো ছেলের যেহেতু টিউশনি ছিল, ওই জন্য বইমেলাটা আর গেলাম না। ফুড ফেস্টিভ্যালে ওখান থেকে ঘুরেই আমরা চলে এলাম। তো তোমাদের আগেই বললাম যে খাবারের দাম প্রচুর, আর মেলা যেহেতু সেহেতু তো খাবারের দাম বেশি হবেই। যে কোনো মেলাতেই জিনিসের দাম একটু বেশিই হয়। তো যাই হোক, মোটামুটি ঘুরলাম, আনন্দ করলাম, ভালোই লাগলো। তো চলো আজকের ভিডিওটা এখন শেষ করছি। তো নেক্সট দিন আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো। গুড নাইট, টাটা। রাতের খাবার করা আছে মানে রুটি সন্ধ্যের সময় করা হয়েছে, ভাত আছে, ভাত একটু গরম করে নেব, মাংসের ঝোল আছে ওটা একটু গরম করে নেব, আর আলু সেদ্ধ করা আছে, একটু আলুর তরকারি করব। এই হচ্ছে রাতের খাবার।